প্রিয় দর্শক, আমি এখন কথা বলতেছি, মনে হয় না পরিচয় করে দেওয়ার কিছু আছে, যেহেতু আমার পেজ আপনারা সবাই চেনেন। আমাদের সম্মানিত বড় ভাই, তার আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছে কালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সবুজ ভাই। সবুজ ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে মেলার যে সার্বিক আয়োজন আজকে প্রায় 10 থেকে 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় শেষের পথে, সার্বিক যে মেলার এবারকার আয়োজন আপনি কীভাবে দেখছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার ধন্যবাদ জানাই আমার শালা বাবা আমার নাজুল ভাইকে। তিনি আজকে আমার এই উপস্থাপনা এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমার ফুপা বীরগাদের চেয়ারম্যানকে, যে আমার পাশে থেকে তিনি আমার পাশে থেকে কিছু কথা বললেন এবং শুনতেছেন, তাকে ধন্যবাদ জানাই। আজকের এই মেলার উদ্দেশ্য করে যারা অক্লান্ত পরিশ্রম করে, হয়তো আমি ভাতি যে আমাকে সবাই চেয়ারম্যান হিসেবে মান সম্মান দিয়েছে, আমি চেয়ারম্যানের কালের, কিন্তু আমি পিলখুঞ্জ যারা আমার মুরব্বী আছে, যুবক সম্প্রদায় যারা আছে, তারা প্রায় 15 দিন অক্লান্ত পরিশ্রম করে আমার এই সভাকে, এই জলসাকে অত্যন্ত পরিশ্রম দিয়ে আজকে সাফল্যমণ্ডিত করেছে। এই জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে আমার গ্রামের মুরব্বী, আমার যুবক সম্প্রদায় সবাইকে ধন্যবাদ জানাই। এবং দোয়া করে আল্লাহ আমাদেরকে, আপনারাও দোয়া করবেন যে আমাদেরকে এই সভাকে, এই জলসাকে যেমনভাবে আমরা একত্রবদ্ধ করে পালন করতে পারি, এমনভাবে যে আমরা সারা জীবন এভাবে ভ্রাতৃত্ববোধ, এই ভালোবাসা দিয়ে আমরা করতে পারি, এবার সব বিভেদ ভুলে যেয়ে যেন আমরা এইভাবে আমরা পালন করতে পারি। এ সবার কাছে আমি দোয়া চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম। আরেকটা বিষয় আমি একটু কথা বলতে চাই, একটু যদি সময় দেন। বিষয়টা হচ্ছে পিলকুঞ্জ 27টা পাড়া মিলে একটা গ্রাম, এই গ্রামের একটা পাড়া আছে হিন্দু পাড়া। তো এই মেলায় কি হিন্দু পাড়ার লোকজন পার্টিসিপেট করে? আমার বিশ্বাস বা আমি জানি এবং শুনি, সহ গ্রামের সবাই জানে ওনারা ধর্মীয় হিন্দু, কিন্তু আমার মনে হয় ওনাদের যে সমস্ত অনুষ্ঠান করে তার চেয়ে সর্বোচ্চ আত্মীয় স্বজন আমার এই সবার মধ্যে আসে। এটা চির সত্য কথা। এই কথা ভাইয়া তুমি অন্য জায়গায় প্রশ্ন করলে এই উত্তর দেবে যে সমস্ত আত্মীয়, আমাদের মুসলমানের সম্প্রদায়ের যেমন আত্মীয় স্বজন আসে, হিন্দুর সম্প্রদায়ের প্রতিটা বাড়ি তুমি 20-30-50 জন করে আত্মীয় স্বজন সবাই আসে, এটা আমার জানা আছে। 26টা পাড়ার মধ্যে একটা পাড়া হিন্দু পাড়া হওয়ার কারণে তারা সংখ্যালঘু, এটা আমরা জানি। বিভিন্ন মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে, এই বিষয়ে তারা যে ধোঁয়াশা তৈরি করতেছে, এটা কতটুকু সত্য? আপনি গ্রামে আসলে মানে বাহিরে কি যে হয়তো কিছুটা হতে পারে, কিন্তু আমার বিশ্বাস আমার গ্রামে তথা আমার ইউনিয়নে বিন্দু মাত্র হিন্দু সম্প্রদায়ের উপর মুসলমানের যে একটু কটূক্তি কথা বা অশান্তিতে তারা থাকুক বা মুসলমান দ্বারা নির্যাতিত, আমার মনে হয় বিন্দু মাত্র কেউ প্রমাণ করতে পারবে না এবং হিন্দু সম্পর্কে বলতে পারবে না। আমরা মনে করি যে মুসলমানের পাশাপাশি হিন্দু হলে আমরা ভাই ভাই, এটা আমাদের বিশ্বাস আছে। আমাদের মুসলমানদের যে আমাদের ভ্রাতৃত্ববোধ আছে, হিন্দু সম্প্রদায় মুসলমান সবাই মিলে আমরা একত্রভাবে থাকি এবং প্রতিটা কাজ আমরা সমাধান করি। যদি আমার জলসা সার্বিক সহযোগিতা করে, হিন্দুরা আমাদেরকে সহযোগিতা করে এবং ওনারা যে কাজটা করে আমরা মুসলমান তাদেরকে সহযোগিতা করি, এটা আমাদের গ্রামের ঐতিহ্য হিসাবে। তো ধন্যবাদ প্রিয় সবুজ ভাইকে, তার অতীব মূল্যবান সময় থেকে কিছু সময় আমাকে দেওয়ার জন্য। জি ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।